রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বিশরাহ লি সদরি, প্রভু আমার বক্ষকে উন্মুক্ত করে দেন। ওয়াইয়াসসির লি আমরি, আমার কাজে দিন সহজতা। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, দূরীভূত করুন জড়তা, আমার কণ্ঠের জড়তা, আমার জিহ্বার জড়তা। ইয়াফকাহু কওলি, যেন তারা আমার কথা বুঝতে পারে। আজ আলোচনার বিষয় হারাম খাবারগুলি কি কি। বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ। আমরা চেষ্টা করব কয়েকটি পর্বে সম্পূর্ণরূপে সেগুলোকে তুলে ধরতে। তবে কিছু ক্ষেত্রে আমরা শুরু করি কিন্তু শেষ করতে পারি না, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত। যেহেতু আমি সময় কম পাই, এইটা আমারই ব্যর্থতা। দয়া করে আপনারা আমাকে নিজ ভাই মনে করেই ক্ষমা করবেন, কারণ সমস্ত ব্যস্ততার মধ্য থেকে আমি চেষ্টা করি যতটুকু আমি পারি, যতটুকু সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দেন। শুরু করছি বিসমি আল্লাহ, পরিচয় প্রতিপালকের। আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। সূরা আনাম 6 নম্বর সূরার 145 নম্বর আয়াত। বলছেন আল্লাহ রসুলকে, কুল, বলো, লা আজিদু, না আমি পাই, বলো, না আমি পাই, ফি মা উহিয়া, যা আমার প্রতি প্রত্যাদেশ করা হয় তার মধ্যে, না আমি পাই যা আমার প্রতি প্রত্যাদেশ করা হয় তার মধ্যে, ইলা ইল ইলাইয়া মুহাররামুন, নিষিদ্ধ হিসেবে, যে আমার প্রতি নিষিদ্ধ হিসেবে, আমার প্রতি যে ওহী হয়েছে। আচ্ছা, তাহলে কুল, বলো, লা আজিদু, না আমি পাই, ফি মা উহিয়া, তার মধ্যে যা প্রত্যাদেশ করা হয় আমার প্রতি, ইলাইয়া, আমার প্রতি, মুহাররামুন, নিষিদ্ধ হিসেবে, আলা তাইমিন, খাদ্য গ্রহণকারীর ওপর, ইয়াতাআমুহু, যা সে খায়। মানে না আমি পাই যা আমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে এর মধ্যে আমার প্রতি নিষিদ্ধ হিসেবে যা আহারকারীরা আহার করে তার ওপর, ইল্লা, ব্যতীত কি, আন ইয়াকুনা মাইতাতুন, ব্যতীত যে তা হবে না, ব্যতীত যে তা হবে মৃত। মানে নিষিদ্ধ হিসেবে কিছু পাই না, ব্যতীত কি, মৃত। আন ইয়াকুনা, যে হবে সেটি, মাইতাতান, মৃত। আও দামাম মাসফুফান, হবে তা প্রবাহিত রক্ত। আও দামাম মাসফুহান, হবে তা প্রবাহিত রক্ত। আও, অথবা, লাহমু খিনজির, শুকুরের মাংস, ফা ইন্নাহু, নিশ্চয় তা, রিজসান আও ফিসকান, নিশ্চয় তা পঙ্কিলতা এবং পঙ্কিলতা এবং অবৈধ, ফিসকন, অবৈধ, নিশ্চয় তা পঙ্কিল এবং অবৈধ।
বা নোংরা, আমরা নোংরাও বলতে পারি, ফিসকন নোংরা বা অবৈধ, যা পঙ্কিল এবং নোংরা। উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, অবশ্যই যা উৎসর্গ করা হয়েছে আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি, অবশ্যই যা কি করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে, যা উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ ছাড়া আর কারো প্রতি বা আর কারো ব্যাপারে। তাহলে বলছেন রসুল, বার্তাবাহক বলছেন যে আমি পাইনি যা আমার প্রতি ওহী করা হয়েছে বা প্রত্যাদেশ করা হয়েছে তার মধ্যে নিষিদ্ধ হিসেবে একজন খাদ্য গ্রহণকারীর ব্যাপারে যা সে খায়। তবে ব্যতিক্রম হচ্ছে তা হবে, মানে ব্যতিক্রম কি, নিষিদ্ধটা কি, তা হচ্ছে মৃত, যে কোনো মৃত, এইটা নিষিদ্ধ। আও দামা মাসফুফান, প্রবাহিত রক্ত, আও লাহমু খিনজির, এবং শুকুরের মাংস। এখানে দেখেন ওয়াও শব্দটা কিন্তু অথবা হিসেবে নয়, এবং হিসেবে ব্যবহার হয়েছে এখানে। এগুলো কিন্তু আলাদা আলাদা, মৃত, প্রবাহিত রক্ত, লাহমু খিনজির, এগুলো কিন্তু সব আলাদা আলাদা, তবুও আও দিয়ে বলা হয়েছে। তাহলে আও দিয়ে এখানে কিন্তু এবং, অনেক জায়গায় আবার আও দিয়ে অর্থাৎও বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? মৃত দেখলাম, প্রবাহিত রক্ত দেখলাম, শুকুরের মাংস দেখলাম। তারপরে আল্লাহ বলছেন যে অবশ্যই নোংরা এবং অচ্ছুত বা পঙ্কিল কি, উহিল্লা লিগাইরিল্লাহি, যা আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি উদ্দেশ্য করা হয়েছে বা উৎসর্গ করা হয়েছে। ফামান ইদ ফামান ইদ্তুররা ইদ্তুররা, অতঃপর যে একেবারে কি হয়, নিরুপায় হয়, আত্তররা আত্তররা নিরুপায় হয়, গায়রা বাগে অলা আদেন, না অবাধ্য হয়ে আর না সীমা লঙ্ঘন করে। তবে এর পরেও যে বাধ্য হয়, নিরুপায় হয়, এর পরেও যে নিরুপায় হয়, না অবাধ্য হয়ে আর না সীমা লঙ্ঘন করে, ফাইন্না রব্বাকা গাফুরুর রাহিম, তবে নিশ্চয় প্রতিপালক তোমার অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে দেখেন বোঝা গেল কিনা, আমরা বুঝতে পারলাম কিনা, আল্লাহ আমাদের বুঝতে দিলেন কিনা, যে এর পরেও যদি নিরুপায় হয় কেউ, বাধ্য হয় কেউ, পাচ্ছে না খাবার, তাহলে সে যদি এর পরেও এগুলো ভক্ষণ করে, এর পরেও যদি সে এগুলো খায়, আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক তো অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। মানে তাতে তার কোনো প্রবলেম নেই, যদি তার মধ্যে কি থাকে, কি না থাকে, অবাধ্যতা না থাকে এবং সীমা লঙ্ঘনের বৈশিষ্ট্যটা না থাকে বা সীমা লঙ্ঘনের কোনো আলামত না থাকে, তাহলে এরপরে সে যদি নিরুপায় হয় তাহলে সে খাইতে পারে। এই চারটা যে অপশন আল্লাহ বলেছেন, মৃত, প্রবাহিত রক্ত, শুকুরের মাংস, এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি উৎসর্গ করা হয়েছে বা উহিল্লা করা হয়েছে, উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে, এইটা নিট অ্যান্ড ক্লিন, একদম ক্লিয়ার আয়াত। আবার পড়ছি আমরা, লা আজিদু, কুল বলুন বা বলো, লা আজিদু না আমরা পাই, ফি মা বা না আমি পাই, ফি মা উহিয়া যা আমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, যা প্রত্যাদেশ করা হয়েছে তার মধ্যে, ইলাইয়া আমার প্রতি, মুহাররাম নিষিদ্ধ হিসেবে, আলা তাইমিন খাদ্য গ্রহণকারীর ওপর, ইয়াতামুহু যা সে খায়, যা সে খায়, ইল্লা ব্যতীত, মানে নিষিদ্ধ হিসেবে আমি কিছুই পাই না, ব্যতীত কি,
আনিয়াকুনা মাইতাতুন, তা হবে মৃত। এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে মৃতটা নিষিদ্ধ। আও দামাম মাসফুহান, দামাম মাসফুহান বা প্রবাহিত রক্ত, আও লাহম খিনজির, শুকুরের মাংস, ফাইন্না রিজসন আও ফিসকন, এটা অবশ্যই পঙ্কিল এবং নোংরা, উহিল্লালি গায়রুল্লাহি বিহি, যা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি নিবেদন করা হয়েছে। এরপর কি, তারপরেও আল্লাহ বলছেন ফামান তুররা, অতপর যে নিরুপায় হয়, গায়রা বাগিন, নয় অবাধ্য হয়ে, অলা আদিন, আর না সীমা লঙ্ঘনকারী হয়ে, ফাইন্না রব্বাকা গাফুরুর রাহিম, তাহলে প্রতিপালক তোমার অবশ্যই ক্ষমাশীল। এরপরে আল্লাহ বলছেন ও আলাল্লাযিনা হাদু, আর অবশ্যই যারা ইহুদি তাদের ওপর হাররামনা, আমরা হারাম করেছিলাম, আমরা অবৈধ করেছিলাম, আমরা নিষিদ্ধ করেছিলাম, কুল্লা যি যুফুরিন, প্রত্যেক নখর বিশিষ্ট, প্রত্যেক নখর বিশিষ্ট, সব নখর বিশিষ্টকে আমরা কি করেছিলাম, মানে নখর বিশিষ্ট পশু বা প্রাণী, এই কথাটা এখানে উজ্জ্ব আছে, এখানে সেই ওয়ার্ডটা নেই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে সকল ধরনের নখর বিশিষ্ট পশু বা প্রাণী, এইটা আল্লাহ হারাম করেছিলেন ইহুদিদের জন্য। ভালো করে বুঝবেন, ইহুদিদের জন্য, আমাদের কিন্তু বলেননি আল্লাহ, ইহুদিদের জন্য। কেন? আর কি, অমিনাল বাকারাতে, বাকারে, অমিনাল বাকারে, আর গরু, অল গানামে এবং ছাগল, হাররামনা আলাইহিম, আমরা নিষিদ্ধ করেছিলাম তাদের উভয়ের, শুউমাহুমা, শুহুমাহুমা, তাদের উভয়ের চর্বিগুলো, শুহুমাহুমা, তাদের উভয়ের চর্বিগুলো, ইল্লা মা হামালাত, ব্যতীত যা বহন করে, জুহুরাহুমা, তাদের উভয়ের পিঠ, আও আওয়েল হাওয়াইয়া, আর যা অন্ত্র, আও মা ইখতালাতা বিল আজমে, আর যা লেগে থাকে অস্থির সাথে। তাইলে তাদের উভয়ের চর্বিগুলো তাদের প্রতি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু কোন চর্বিগুলো নয়, যেগুলো পিঠের সাথে লেগে আছে, অন্ত্রের সাথে লেগে আছে, বা যেগুলো লেগে আছে হাড়ের সাথে, সেই চর্বিগুলো নিষিদ্ধ নয়। শুধু বিশেষ করে যে চর্বিগুলো এক্সট্রা, বা যে চর্বিগুলো এমনিতেই জমাট বাঁধা অবস্থায় আছে, ওই চর্বিগুলোকে নিষেধ করা হয়েছে বা অবৈধ করা হয়েছে। কেন? যালিকা জাযাইনাহুম বিল বাগইহিম, বিবাগইহিম, ওইটি তাদের পুরস্কার তাদের অবাধ্যতার জন্য। বুঝলেন কেন করছেন আল্লাহ? ওটাই পুরস্কার তাদের অবাধ্যতার, তাদের অবাধ্যতার পুরস্কার এইটা তাদের, তাছাড়া আল্লাহ হারাম করেননি। ওয়া ইন্না লা সাদিকুন, আর নিশ্চয় আমরাই সত্যবাদী। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন নিশ্চয় আমরাই সত্যবাদী। এই যে কথাটা বলছি, এইটা আমরা, এতে সত্যবাদী আমরা। তাহলে দেখেন আমরা এই দুটো আয়াত থেকে আমরা কি পেলাম। আবার আমরা যদি আর একটু কয়েকটা আয়াত পড়ি, তাহলে আমরা বিস্তরভাবে জানতে পারবো যে কি কাহিনী এখানে। তবে আমি সঙ্গত কারণেই যাচ্ছি না সেখানে, যেহেতু ভিডিওটার দৈর্ঘ্য বা লেন্থটা বড় হয়ে যাবে। আমরা এতটুকু দেখলাম যে আমাদের প্রতি খাদ্য হিসেবে কোনো কিছুই হারাম নয়, ব্যতীত এই চারটা জিনিস: মৃত, প্রবাহিত রক্ত, শুকুরের মাংস, এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উহিল্লা করা হয়েছে বা নিবেদন করা হয়েছে। তবে যদি কেউ নিরুপায় হয় তাহলে সেটা ভিন্ন কথা। আল্লাহ বলছেন যে তোমার প্রতিপালক অবশ্যই
দয়াময়, ক্ষমাশীল এবং অসীম দয়ালু, পরম দয়ালু। আর তারপর তিনি বলছেন যে ইহুদিদের জন্য আমরা কি করেছিলাম, হারাম করেছিলাম, যারা ইহুদি দাবি করে তাদের ক্ষেত্রে কুল্লু রি প্রত্যেক নখর বিশিষ্ট, অর্থাৎ নখর বিশিষ্ট পশু বা প্রাণী যেগুলো নখর আছে, নখর থাবা আছে, থাবা নখর এইরকম। আর কি করেছিলাম, গরু এবং ছাগলের চর্বিও তাদের নিষিদ্ধ করা হয়েছিল তাদের ওপর। তবে ব্যতীত কি, মানে কোন চর্বিগুলো না, যেই চর্বিগুলো পিঠের সাথে লেগে থাকে, যেগুলো অন্ত্রের সাথে লেগে থাকে, অন্ত্রের সাথে লেগে থাকে, আর যা লেগে থাকে অস্থি বা হাড়ের সাথে, হাড় সংলগ্ন, এগুলো না। এই হচ্ছে মানে আমাদের হারামের লিস্ট। এরপরে আমরা আসব 16 নাম্বার সূরার 115 নাম্বার আয়াত। 16 নাম্বার সূরা নাহল 115 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা, কার্যত, হাররামা আলাইকুম, অবৈধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে তোমাদের প্রতি, আল মাইতাত, মৃত, অদ্দাম, রক্ত, অল্লাহম খিনজির, শুকুরের মাংস, অমা উহিল্লা লিগাইরাল্লাহ বিহি, আর যা নিবেদন করা হয়েছে আল্লাহ ছাড়া আর কারো নামে। ফামান তুর্রা, অতপর যে নিরুপায় হয়, গায়রা বাগিন ওয়ালা আদিন, না অবাধ্য হয়ে, না সীমা লঙ্ঘন করে, ফাইনাল্লাহ গাফুরুর রহিম, সেম আয়াত। তাহলে আল্লাহ তো আছেন ক্ষমাশীল, পরম দয়ালু। এই 115 এবং 2 নম্বর সূরার 173 নম্বর আয়াত সেম, অল্প একটু কথা শুধু অ্যাড আছে। সেটা হচ্ছে ফামান ইদতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ওয়ালা আইসমা, মানে ওখানে আরফমিন আছে যে পাপ না করে, এইটুকু শুধু অতিরিক্ত, তাছাড়া সেম আয়াত। তো আমরা সেটা আর পড়ছি না। তাইলে এখানেও এসে সেই একই লিস্ট, অর্থাৎ 4টা লিস্ট, মানে লিস্টে চারটা আছে নিষিদ্ধ খাবার। মৃত, এখানে রক্ত বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছে দামু মাসফুহান, প্রবাহিত রক্ত। মানে আমরা যখন কোনো একটা প্রাণীকে জবাই করি, তার যে রক্তটা প্রবাহিত হয়, সেই রক্তের কথা বলা হচ্ছে। এখানে শুধু রক্ত বলা হয়েছে, ওখানে বলা হয়েছে দামা মাসফুহান, প্রবাহিত রক্ত। অর্থাৎ আমাদের দুইটা আয়াতের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ওই আয়াতটা মানে রক্ত কেমন রক্ত তাকে একটু ক্লারিফাই করেছে যে রক্তটা হইতে হবে প্রবাহিত, এই প্রবাহিত রক্ত। কিন্তু বাকি তিনটাকে সেম আছে, চারটাই। এবং আপনারা দেখবেন 2-এর 273 সেম আয়াত, তো ওটা আমরা আর পড়ব না। এবার আমরা আরও বিস্তরভাবে বলা আছে। হ্যাঁ, তারপর দেখেন 116টা একটু পড়েই যাই। অলা তাকুলু লিমা তাসিফুল লিসানাতুকুম, আর না তোমরা বলো যা রচনা করেছে তোমাদের জিহ্বা, আর না তোমরা বলো যা রচনা করেছে তোমাদের, যা বর্ণনা করে তোমাদের বা রচনা করে তোমাদের জিহ্বাসমূহ। হাযা হালালু ও হাযা হারামু, এইটা হালাল, এইটা হারাম, এইটা হালাল, এইটা হারাম, এই কথা বলার আপনি কেউ নন। আপনি কোনো অথরিটি নন যে আপনি হালাল এবং হারামের লিস্ট করে দেবেন। হালাল হারামের লিস্ট করে দেবেন স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং ক্রিয়েটার, স্বয়ং এই মহাবিশ্বের অধিপতি রব। আপনি কে, কোথাকার কে, বা আমি কে? আমি যে কথাগুলো বলছি, আমি কি বানিয়ে একটা কথা বলছি? যা লেখা আছে আয়াতে, আমি সেইটাই শুধু আবৃত্তি অনুশীলন করে শোনাচ্ছি আপনাদের। একটা ওয়ার্ড আমি বানিয়ে মন থেকে মন গড়া কোনো কিছু বলছি না। তাইলে আমি যদি এই 5টা লিস্টের জায়গাতে 6টা লিস্ট বানিয়ে দেই, তাইলে কি হবে?
একটু পরে আসতেছি। লি তাফতারু আলাল্লাহিল কাদিবা, অবশ্যই তারা রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। তাইলে মুখে এলেই বলা যাবে না এইটা হালাল এইটা হারাম। আজকাল আমরা তো বাসকোস করি না, মুখে আসলেই মুখের সাথে বলে দিই ওইটা হারাম ওইটা হালাল। হালাল হারাম বুঝি খুবই সহজ, চাইলেই বলে দেওয়া যায়। আমাকে কে অথরিটি দিল এইটা বলার? কোত্থেকে আমি পারমিশন পেয়েছি যে আমি চাইলে হালাল হারাম বলতে পারি? দেখেন কি বলছেন আল্লাহ, সৃষ্টিকর্তা কি বলছেন আগে শোনেন। যে তোমরা বলো না যা রচনা করে তোমাদের জিহ্বাসমূহ আল কাদিবা, মিথ্যা, হাদা হালালু ও হাদা হারামু, এইটা বৈধ এইটা অবৈধ। লি তাক লি তাফতারু আলাল্লাহিল কাদিবা, আল্লাহর বিরুদ্ধে বানিয়ে বানিয়ে বলতে সেই মিথ্যা। ইন্নাল্লাযিনা, কার্যত যারা ইয়াফতারুনা আলাল্লাহিল কাদিবা, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে, লা ইফলিহুন, তারা কখনো সফল কাম হয় না। মাতাউন কলিলা কলিলন, তাদের ভোগ সামগ্রী খুব যৎসামান্য। অলাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য রয়েছে নিদারুণ নিদারুণ এক শাস্তি। ওয়া আলাল্লাযিনা হাদু, আর ইহুদিদের ওপরে যা হাররামনা, আমরা অবৈধ করেছিলাম, মা কসাসনা, তা আমরাই বিবৃত করেছি, আলাইকা তোমার প্রতি, মিন ক্বাবলু, ইতিপূর্বেই। ওমা যালামনাহুম, আর না আমরা সীমা লঙ্ঘন করেছি তাদের ওপর, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, অধিকন্তু তারাই ছিল এমন যে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে, নিজেরা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, নিজেরাই নিজেদের প্রতি অবিচার করেছে। তাহলে কি হচ্ছে যে যারা কি ইহুদিদের ক্ষেত্রে, তা এর আগে তো আমরা দেখেছি ইহুদিদের ওপর কি সকল নখর বিশিষ্ট প্রাণী হারাম ছিল, গরু এবং ছাগলের চর্বিগুলো হারাম ছিল। কেন ছিল? তাদের এই ইয়ের ওপর, তাদের হচ্ছে যে বাহাদুরিতে, মানে তাদের অবাধ্যতার জন্য আল্লাহ তাদেরকে এই শাস্তিটা দিয়েছেন, আমাদের ওপর দেননি। এরপর 5-3 নম্বর আয়াতে আল্লাহ একদম বিস্তারিত তাফসির করে দিলেন হারামের লিস্টের, একদম নিট অ্যান্ড ক্লিন। একটা আয়াত পড়লেই হয়ে যেত, কিন্তু আমি বাকি আয়াতগুলো দেখালাম না, হলে অন্যরা আবার প্রশ্ন তুলবেন বাকি আয়াতগুলো আমি কেন দেখালাম না। এই জন্য বিশাল একটি আয়াত এবং অসাধারণ একটি আয়াত। হুররিমাত আলাইকুম, নিষিদ্ধ করা হয়েছে তোমাদের প্রতি, আল মাইতাত, মৃত, অদ্দামুন অদ্দামু, আর রক্ত, অল্লাহমু খিনজির, শুকরের মাংস, অমা উহিল্লা বিগাইরিল্লাহি বিহি, যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উহিল্লা করা হয়েছে। দেখেন লিস্টে কিন্তু এই 4টাই আছে, আগের লিস্টেও এই 4টাই ছিল, মৃত, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারোর প্রতি নিবেদন করা হয়েছে। এরপর একটা ব্যাপার, কিছু মানুষ আছে যারা প্রশ্নের পর প্রশ্ন করে, কেমন মৃত হওয়া লাগবে, কি করে মরলে হচ্ছে যে সেটা খাওয়া যাবে না, বা যখন আমরা প্রাণীকে খাই তখন তো মৃত অবস্থায় খাই, জবাই করলে তো মৃতই হয়, এই হাজারো প্রশ্ন। আর ইহুদি জাতি যারা রসুলের বিরোধিতায় লিপ্ত ছিলেন, অল্প কিছু অংশ ঈমান এনেছিলেন, বেশিরভাগই বিরোধিতায় লিপ্ত ছিলেন, তারা তো এক্ষেত্রে একদম কি বলা যায়, প্রশ্নের পর প্রশ্ন করে রসুলকে জর্জরিত করতেন। রসুল কি সালামুন আলা মুসাকেও তারা কম নির্যাতন করেননি, যে সালামুন আলা মুসা বলতে বাধ্য হয়েছে, আয়াত আছে এটা,
যে দেখো হে আমার জাতি, কেন আমাকে কষ্ট দিচ্ছ, যেখানে তোমরা জানো যে আমি আল্লাহর বার্তাবাহক, কেন কষ্ট দিচ্ছ? এই কথা বলতে বাধ্য হয়েছেন সালামান আল্লাহ মুসা। সেই জাতি, প্রশ্নের পর প্রশ্ন। আমরাও আছি কিছু মানুষ যাদের একদম নিট অ্যান্ড ক্লিন কথা পছন্দ হয় না, তাদের মধ্যে ওই কথার মধ্যে পেঁয়াজ বের করতেই হবে। ভালো লাগে, নিজের বরত্ব দেখানো যায় যে। তো সেই জন্য আল্লাহ এখানে একদম তাফসির করলেন যে কি কি, তাহলে ওই মৃতরই ক্যাটাগরি, এই যে মৃতর কথা বলছেন আল্লাহ, ওই মৃতরই ক্যাটাগরি কি কি? অল মুনখাফিকাত, অল মুনখাফিকত শ্বাসরোধে মৃত জন্তু, অল মাউকুজাত আঘাতে মৃত জন্তু, অল মোতারদ্দিয়াত ওপর থেকে পড়ে মৃত জন্তু, অন্নাওতিহাত সিংহের আঘাতে মৃত জন্তু। তারপর কি? অমা আকালা সাবউ যাকে খেয়েছে কোনো হিংস্র প্রাণীতে, ইল্লা মা জাক্কাইতুম ব্যতীত যা জাক্কাইতুম পবিত্র করা হয়েছে, পরিশুদ্ধ করা হয়েছে। আর কিভাবে পরিশুদ্ধ করা হয়? জবাইয়ের দ্বারাই পরিশুদ্ধ করা হয়। তাহলে এগুলো মানে যতগুলো মৃতের আইটেম থাকতে পারে, জবাই ব্যতীত যতগুলো মৃতের আইটেম থাকতে পারে। আর এখানে কি, যদি আকালা সাবু কোনো হিংস্র প্রাণীতে খায়, সেই প্রাণীটা যদি মারা না যায় তাহলে তাকে হচ্ছে জবাই করে খাওয়া যাবে। এইটা আল্লাহ বললেন, এটা ব্যতিক্রম। অমা জুবেহা আলা নুসুব আর যাকে বলি দেওয়া হয়েছে মূর্তি পূজার বেদির ওপরে, পূজার বেদি সময়ের ওপরে, এইটা। ওয়ান তাস্তাকসিমু বিআজলাম আর যা তোমরা ভাগ্য নির্ধারণ করো সেই তীরগুলো দ্বারা, আজলাম তীরগুলো, ভাগ্য নির্ধারণের তীরগুলো দ্বারা তোমরা যা কিছু আঘাত করো, এগুলো। যালিকুম ফিসকুল ইয়াউমা এসব পাপ কার্য, আল ইয়াউমা আজকে, বাগাইসাল্লাযিনা কাফারু নিরাশ হয়ে গেছে সেই প্রত্যাখ্যানকারীরা, মিন দীনিকুম তাদের জীবন ব্যবস্থা থেকে, ফালা তাখশাউনি অতপর তোমরা তাদেরকে ভয় করো না, অখশাউনি অতপর ভয় করো আমাকে, আল ইয়াউমা আকমালতু আজ আমি পূর্ণ করলাম, লাকুম তোমাদের জন্য, দিন আকুম তোমাদের জীবন ব্যবস্থা, ওয়া আতমামতু এবং আমি পূর্ণ করলাম, আলাইকুম তোমাদের প্রতি, নিয়মতি আমার অনুগ্রহ, ও রদিতু লাকুম আর আমি সন্তুষ্ট হলাম তোমাদের জন্য, আর আমি পছন্দ করলাম তোমাদের জন্য, আল ইসলাম আত্মসমর্পণের নীতিকে, দিনা তোমাদের জীবননীতি হিসেবে। ফামান আউদ্দরু এরপরে দেখেন আল্লাহ বলছেন, এতগুলো বলে আল্লাহ বললেন অতপর যে বাধ্য হয়, নিরুপায় হয়, ফি মাসাতি ক্ষুধার তাড়নায়, গায়রা মোতাজানিফি নয় সে ইচ্ছাকৃত ঝুঁকবে, বিল আসমে পাপের প্রতি, ফাইনাল্লাহ গাফুরুর রহিম তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। একদম বিশাল তাফসির করা একটি, ব্যাখ্যা করা একটি আয়াত, না বোঝার মতো কিছু নেই এখানে। এখানে এসে দুইটা আইটেম আল্লাহ বাড়ালেন। সেইটা হচ্ছে যে মূর্তি পূজার বেদির ওপর যা বলি দেওয়া হয়, আর যা ভাগ্য নির্ধারণের তীর দ্বারা, আরেকটা কি, যে যাকে হচ্ছে হিংস্র প্রাণীতে খেয়েছে। আসলে দেখেন, আপনারা এখানে আইটেম হিসেবে 6টা পাইতে পারেন, কিন্তু আসলে এখানে 4টাই আছে। এই যে বিভিন্ন ধরনের মৃতের যে কথা বলা হয়েছে, সেটা তো মৃতের মধ্যেই পড়ছে, তাই নয়? মানে কেমন মৃত হবে তার তাফসির করছেন আল্লাহ এটা। আর এই যে অমা উহিল্লা বিগাইরিল্লাহি বিহি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে বলি দেওয়া বা অন্য কারোর নামে নিবেদন করা, তার মধ্যেই পড়ে মূর্তি পূজার বেদি, তার মধ্যেই পড়ে ভাগ্য নির্ধারণের তীর, এগুলো তার মধ্যেই পড়ে। সুতরাং এই 4টা আইটেম ছাড়া কোনো নিষিদ্ধের কোনো কিছু নেই খাবারের। আপনি এরপরে যা আছে পৃথিবীতে আল্লাহ যা পাঠিয়েছেন, যা কিছু তিনি জীবিকা হিসেবে দিয়েছেন, সব কিছু খাইতে পারেন, যদি আপনার রুচিতে তা বাধে, মানে না বাধে। আপনার যদি রুচি হয় আপনি সেটা খাইতে পারেন, কোনো রকমের কোনো এখানে প্রবলেম নেই। অন্তত হালাল হারামের ইস্যু নেই। যা হারাম তাই আল্লাহ নির্দিষ্ট করেছেন, হালালকে নির্দিষ্ট করেননি। সুতরাং হারামের লিস্ট ফিক্সড, হালালের কোনো লিস্ট নেই, হালাল আনলিমিটেড।
এই কয়টার মধ্যে না পড়লেই হলো। তাও আল্লাহ বলেছেন যদি বাধ্য হও তাহলে তোমরা খাইতে পারো, কোনো সমস্যা নেই। যদি না তোমরা অবাধ্য হও বা পাপের প্রতি তোমরা না ঝোঁকো তাহলে আপনি তখনও খাইতে পারবেন, এগুলোও খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বাধ্য হয়ে যান, নিরুপায় হয়ে যান। তাহলে কে আপনাকে হালাল মানে হচ্ছে যে কসাইখানা বাঁচার জন্য এত ফর্মুলা দিল? আপনি কি একবার বিশ্বাসের খবর নিয়েছেন যে আপনার বিশ্বাসটা কোথায়? আমি নিজে বুকে হাত দিয়ে বলতে পারি আমি এখনও বিশ্বাস তো দূরের কথা, বিশ্বাস যে জায়গাতে তার 1% জায়গাতে আমি যেতে পারিনি। আমি খুঁজে দেখেছি আমি এখন মোশরেকের কাতারে পড়ে আছি। আমি তো নিজে মোশরেক, কারণ আমি এখানে পড়ি একটা আইন আর আমি মেনে চলি আরেকটা আইন, বাধ্য হয়ে আমি মানতে হয় আমাকে। তো আমি কি মোশরেক নই? স্বয়ং সৃষ্টিকর্তার সাথে কি আমি অংশী করছি না? এই অবস্থায় যদি আল্লাহ না করুক, আমি যদি মারা যাই, আমার কি হবে জানেন? অবধারিত জাহান্নাম। কিন্তু পারছি না। সমাজ, পরিবার সব কিছু আষ্টেপৃষ্টে এমনভাবে জড়িয়ে আছে যে এগুলো ছাড়াতে সময় লাগবে। ততদিনে বেঁচে থাকবো কিনা আল্লাহ জানে, ততদিন আমাকে বেঁচে রাখবেন কিনা সৃষ্টিকর্তা তিনি জানেন। আমি এখন মুশরিকের কাতারে দাঁড়ানো, আমি নিজেকে মুশরিকের আয়নাতে দাঁড়ালে মুশরিকের কাতারে দেখতে পাই, আর দেখতে পাই আমার জন্য অবধারিত আগুন। নিজেদের মাপুন, নিজেকে মাপুন। তাহলে সেখানে এই বিষয়গুলো, বিশেষ করে মৃত জিনিস কেউ খায় না। আমরা বিশেষ করে রক্তও খাই না। শুকুরের মাংস, ওইটা তো আমরা ছোটবেলা থেকেই ঘৃণা করি। বিশেষ করে এটা হয়ে আসতেছে। তবে শুকুরকে ঘৃণা করার কিছু নেই, তার মাংস না খাইলেই হবে, ওইটাও আল্লাহর সৃষ্টি। তারপরে কি, যা অন্য কারণ আমি জবাই করা হয়েছে। তো এই যে এগুলো ছাড়া তো কিছুই নেই, আল্লাহ তো কোনো কিছু বাধা দেননি। আপনি চাইলে তো খাইতেই পারেন সব কিছু। আপনি ব্যাঙ, সাপ, পোকামাকড় খাইলে সমস্যা নাই তো, আল্লাহ আপনাকে তো বাধা দেননি। এখন আপনার রুচিতে হবে কি হবে না সেইটা ভিন্ন কথা। তো আমরা আমাদের আজকের আলোচনায়, এতটুকু আলোচনায় আমরা এই জিনিস দেখলাম, হারামের লিস্ট কী কী? 4টা হারামের লিস্ট। তার আবার একদম সম্পূর্ণ ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। এর বাইরে যদি কেউ বলে যে একটা জিনিস হারাম, তাহলে সে টাটকা কাফির, টাটকা হচ্ছে মুশরিক। কেন মুশরিক? এই যে দেখায় আপনাদের, এই যে দেখেন 6-এর যে 146 আমরা পড়লাম, তার নিচেই কি লেখা আছে? কি লেখা আছে? এই কথা বলার পর, অতঃপর যদি তাহারা তোমাকে প্রত্যাখ্যান করে, মানে এই কথা বলার পর যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে, তবে তুমি বলো তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের ওপর হইতে তাহার শাস্তি রদ করা হয় না। যাহারা শিরক করিয়েছে তাহারা বলিবে, আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে আমরাও আমাদের পূর্বপুরুষগণ শিরক করিতাম না এবং কোনো কিছু হারাম করিতাম না। এইভাবে তাহাদের পূর্ববর্তীরাও প্রত্যাখ্যান করিয়াছিল, অবশেষে তাহারা আমার শাস্তি ভোগ করিয়াছিল। বলো তোমাদের নিকট কি কোনো প্রমাণ আছে কি? থাকিলে তোমাদের নিকট কোনো প্রমাণ আছে কি? থাকিলে আমার নিকট তাহা পেশ করো। তোমরা শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মন গড়া কথাই বলো। বলো চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই, তিনি যদি ইচ্ছা করিতেন তবে তোমাদেরকে সকলকে অবশ্যই সৎপথে পরিচালিত করিতেন। বলো আল্লাহ যে ইহা নিষিদ্ধ করিয়াছেন এ সম্বন্ধে যাহারা সাক্ষ্য দেবে তাদেরকে হাজির করো। তাহারা সাক্ষ্য দিলেও তুমি তাহাদের সঙ্গে ইহা স্বীকার করিও না, যাহারা আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করিয়েছে, যাহারা পরকালে বিশ্বাস করে না এবং তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়, তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না। 151-তে বলছেন কুল তাআলাউ, বলো তাদের, আতলু, আসো আমি আবৃত্তি করে শোনাই, আসো আমি আবৃত্তি করে শোনাই, মা হররামা রব্বুকুম আলাইকুম, কি তোমাদের প্রতিপালক নিষিদ্ধ করেছেন তোমাদের ওপর। তা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, কোনো কিছুকে তার সাথে কোনো মাত্রায় অংশী করা যাবে না। এইটা আল্লাহ আগে হারাম করেছেন।
আপনার এইটাতে কোনো খোঁজ নেই, আপনি হচ্ছে হারাম খাবার খোঁজেন, হালাল হোটেল খোঁজেন আপনি। অবিল ওয়ালিদাইন ইহসানা, আর পিতামাতার প্রতি সদ্ব্যবহার। ওলা তাকতুলু আওলাদুকুম ইমলাক, আর তোমরা কি করো না, সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের ভয়ে। নাহনু নারযুকুকুম, আমরাই তাদেরকে জীবিকা দিই। ইয়াহুম, এবং তোমাদেরও। ওলা তাক ওলা তাকরাবুল ফাওয়াহিশ মা জহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা অশ্লীলতার কাছেও যেও না, হোক সা প্রকাশ্য এবং তা গোপন। আল্লাহ তাকতুলুল নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তোমরা হত্যা করো না কোনো প্রাণকে যাকে হারাম করেছেন আল্লাহ ব্যতীত যথাযথভাবে। যালিকা ওয়াসাকুম, এই সম্পর্কে তোমাদের জোর নির্দেশ দেওয়া হচ্ছে, বিহি, সে সম্পর্কে, লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো। তো এইটা একটা 151, 152, এখানে 10 কমান্ডসমেন আছে, অর্থাৎ 10টি আদেশ এবং নিষেধ আছে। আমরা কোনো একটা সময় সেইটা নিয়ে আলোচনা করব আল্লাহ যদি চান। তো আমরা এতটুকু দেখলাম যে কী কী আমাদের প্রতি হারাম করা হয়েছে। নখর বিশিষ্ট কোনো প্রাণী আমাদের প্রতি হারাম নয়, সেইটা ছিল ইহুদিদের প্রতি, এবং সেইটা তাদের শাস্তিস্বরূপ, তাদের অবাধ্যতার শাস্তিস্বরূপ, পুরস্কার স্বরূপ। এইটাও আল্লাহ বলতে ভোলেননি, ক্লিয়ার করে বলেছেন। তাহলে এই 4টা লিস্ট আমাদের কাছে আছে। কী কী? সেইটা হচ্ছে মৃত রক্ত, প্রবাহিত রক্ত, শুকুরের মাংস, এবং হচ্ছে যা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উহিল্লা করা হয়েছে, অর্থাৎ নিবেদন করা হয়েছে। তার বিস্তারিত তাফসির 5-3 আল্লাহ করেছেন। তারপর কি, যদি কেউ নিরুপায় হয় তাহলে তাতে কোনো দোষ নেই, এগুলো যদি সে খায় কোনো অপরাধ হবে না। যদি সে অবাধ্য আর সে পাপের প্রতি না ঝুঁকে পড়ে, বাস। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রুসুলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।